এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। তেজপাতা পুড়িয়ে দেখুন। তেজপাতায় এই টোটকা, পোড়ানোর টোটকায় কি উপকার পাওয়া যায়? মানসিক শান্তি। তেজপাতা পোড়ালে মানসিক অবসাদ থেকে নিস্তার পাওয়া যায়। যদিও এটা সাধারণ কোনো টোটকা নয়, এর পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। অনেকের মতে তেজপাতায় রয়েছে একটি কম্পাউন্ড মানে যৌগ। যে যৌগ অর্থাৎ যে কম্পাউন্ড বা যে পদার্থ আপনার মানসিক অবসাদ এবং দুশ্চিন্তা সে কমিয়ে দিতে পারে, এতটাই সে শক্তিশালী। তার জন্যই যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন তেজপাতা পোড়ালে কিন্তু মনের ওপর একটা এফেক্ট পড়ে। এছাড়াও তেজপাতার পোড়ার গন্ধ মানব শরীরের মনকে শান্ত করে। এটিও প্রুভেন, এটিও কিন্তু হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। কেমিক্যাল চেঞ্জেস যখন হয় পোড়ানোর ফলে একটি গন্ধ বেরোয়, তা কিন্তু মানব শরীরের মনকে শান্ত করতে সাহায্য করে এবং মানসিক অবসাদ ও দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। এবার বাস্তু কি বলছে? বাস্তু বলছে অশুভ শক্তি তাড়াতে তেজপাতা পোড়ানো দরকার। যদি আপনি মনে করেন বা বুঝতে পারেন আপনার সংসারে অশুভ শক্তির প্রভাব পড়েছে, সেক্ষেত্রে এই কাজটি আপনাকে করতে হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি করে তেজপাতা আপনাকে পুড়িয়ে ফেলতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতা পোড়ালে নেগেটিভ এনার্জি কেটে যায়, সরে যায়, থাকে না, নষ্ট হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে, তেজপাতা যখন পোড়াবেন তখন এই পোড়া গন্ধ কিন্তু না আপনারা ঘ্রাণ করবেন, নাকে সেই গন্ধটি নেবেন, তবেই কিন্তু কাজ হবে। এবার বলি কুনজরের কথা। আমাদের শাস্ত্রে কুনজরের বিশেষ উল্লেখ রয়েছে, তবে এই নজর সবচেয়ে বেশি লাগে ছোট বাচ্চাদের কিংবা আপনার যখন কোনো ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু নজর বেশি করে লোকের লাগে। এই সমস্ত কুনজর দূর করতে তেজপাতার মধ্যে লবঙ্গ ঢুকিয়ে পোড়াতে পারেন। পোড়ানোর পর সেই ছাই নিয়ে বাইরে ফেলে দেবেন। ছাইটা আপনার কিন্তু কাজ হয়ে যাবে। দুঃস্বপ্ন যদি দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে ভয় পান, তেজপাতার এই টোটকাটি করুন, ঠিক হয়ে যাবেন। বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি করে তেজপাতা পোড়াতে হবে এবং তেজপাতার ধোঁয়াটি ঘরের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে মালসার মধ্যে তেজপাতা যদি পোড়ান, কোনো বাটির মধ্যে রেখে ভালো করে তেজপাতাটি নিভিয়ে ফেলবেন। ধীরে ধীরে পাখা চালিয়ে দেবেন। ঘরের ধোঁয়াটা কেটে গেলে
শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, আর বেরোবেন না। ঘরের ধোঁয়াটা একটি তেজপাতা পড়াবেন, অল্প ধোঁয়া হবে, অল্প ধোঁয়াটি কিন্তু ফ্যান জোরে ঘুরিয়ে দিলে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। ওকে, জানলা দিয়ে বেরিয়ে যাবে। বেরোনোর পর আপনি ধীরে ধীরে আস্তে রিল্যাক্স করে 10-15 মিনিট বসবেন, রিল্যাক্স করবেন, দেখবেন ঘরে কোনো ধোঁয়া নেই, কোনো সমস্যা নেই, কোনো কষ্ট হচ্ছে না ধোঁয়ার জন্য। আপনি তখন আরাম করে ঘুমিয়ে পড়বেন। আর্থিক লাভ, আর্থিক উন্নতিতে বাধা তৈরি হলে রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরে একটি তেজপাতা পুড়িয়ে দিন, টানা কয়েকদিনই কাজ করতে থাকুন, দেখবেন ধীরে ধীরে আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।